এত সুন্দর হয়েছে, দেখতে তেমনি হয়েছে। আচ্ছা, কোন জায়গায় জন্মালো মহাপ্রভু? নদিয়া। তাই দেখো, হিন্দু সনাতন ধর্ম নিয়ে আমরা কতখানি সচেতন আজকে প্রমাণ। কোন জায়গায় জন্মেছে? নবদ্বীপ। জানে তো, বলছে নবদ্বীপ। ওমা, আগে বলো, তুমি কি অবগত যে একটা জায়গার নাম নবদ্বীপ নয়? নদিয়ার জন্ম। 9টা দ্বীপ, জম্মুদ্বীপ, বদ্বীপ, অন্তদ্বীপ, সলমিনী দ্বীপ, 9টা দ্বীপ আছে। তো এই 9টা দ্বীপকে একসঙ্গে বলা হয় নবদ্বীপ, তাই তো? আমার প্রশ্ন কিন্তু ওটা নয়, একটা ছেলে 9টা জায়গায় জন্মালো কি করে? 9টা দ্বীপ নিয়ে যদি নবদ্বীপ হয়, তাহলে একটা ছেলে 9টা জায়গায় জন্মাবে কি করে? জায়গাকে ভাবতে থাকো, কাল না হয় শোনা যাবে। নদিয়ায় জন্ম হয়েছিল। তাহলে মহাপ্রভু জন্ম হলো বাবা ধুমধাম নবদ্বীপে, কিন্তু নবদ্বীপে নয়, নদিয়াতে জন্ম। দুলাইন গিয়ে দিচ্ছি, বুঝে নিন। এলো পুণ্য তিথি, হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্রোদয়। এলো পুণ্য তিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রোদয়। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম ভিল প্রভু মানব মহান। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম ভিল প্রভু মানব মহান। পূর্ণ তিথি, হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র। বিদায় গৌরে হরি হরি। মাতৃ স্তনদুগ্ধ পান করছে না, কি হবে? নীলাম্বর চক্রবর্তীর কাছে খবর গেল। নীলাম্বর চক্রবর্তীকে সচিমার বাবা। ও সচিব, একবার শান্তিপুর থেকে বুড়োটাকে ডেকে পাঠাই না। বাবা হাত জোড়া করছে, ওকে ডাকতে হবে না। কেন? ও মায়েরা, যার বংশ কুমিরে খায়, ঢেকি দেখলেই ভয় পায়। এর আগে সচিমার 8টা ছেলে মরে গেছে। 9 নম্বরে বিশ্ব, আর 10ম গর্ভের সন্তান হচ্ছে নিমাই। বুঝে নিয়ে গেল। বাবু কি করা যাবে তাহলে? খবর দেবে না। লুকিয়ে লুকিয়ে নীলাম্বর চক্রবর্তী খবর দিয়ে দিয়েছে। ব্যাস। আর বুড়োর ইচ্ছা, আমার তুলসী মাতাকে ঘর বলছে, আমাকে দেখতেই হবে কে আসে। সচিব, ও সচিব, শুনলাম তোমার নাকি ছেলে হয়েছে, একবার দেখবো। দিদিকে একটু করবো শুধু, এটা পায়ে ব্যথা আমার। আর কালকে পড়ে গেছিলাম তো, দিয়ে ব্যথা হয়ে গেছে, আরো ফুলে আছে এটা। আর বলিয়ে না, বললাম তো ঘুমাচ্ছে। সচি, তুমি ভাগ্যবান। আমি যা শুনলাম নদিয়া নাগরিকের মুখে, তুমি ভাগ্যবান। যাই হোক, আপনি পরে আসবেন, এখন ঘুমাচ্ছে। যখন বারবার সচিমা বলছে ঘুমাচ্ছে, মায়ের শাড়ির আঁচল দিয়ে হাতটা বার করে দিয়েছে। হাতে ছানি দিয়া ডাকে, আয় কাছে আয়। হাতে ছানি দিয়া ডাকে, আয় কাছে আয়। আগেই বলেনি, যদি কেউ ভাবেন এটা কোথায় পাবো, চৈতন্য চরিতামৃতে নেই, চৈতন্য ভাগবতে নেই, চৈতন্য মঙ্গলে নেই, গৌর চরিত মাধুরী নেই, গৌর সন্দর্ভে নেই, তাহলে পাবো কোথায়? রাধা গোবিন্দনাথের চৈতন্য চরিতামৃত পড়বেন 6 খণ্ড, অবশ্যই পাবে।
হাতে ছানি দিয়া ডাকে আয় কাছে আয়, হাত ছানে দিয়া ডাকে আয় কাছে আয়। ও গো হিয়ার রসনাগি হিয়া মোর ছায়, ও গো হিয়ার রসনাগি হিয়া মোর চায়। ও সচি, তুমি বলছো বাচ্চা ঘুমাচ্ছে, ওই দেখো নিচে দিয়ে হাত নাড়াচ্ছে। এবার সচিমা কি বলবে? লজ্জায় পড়ে গেছে, বাচ্চাটাকে বার করে, ওরে দুষ্টু ছেলে তুই ঘুমাস নে। যেই না অদ্বৈত আচার্যকে দেখেছি মনে আনন্দের বিকাশ ঘটে। অদ্বৈত আচার্য দেখেই বলছে সচিন সত্যি গগনের চাঁদ আসি ধরাতে উদয়, কলঙ্কিত চাঁদে আর কিবা ফলা। সচিন চাঁদনিয়া রিয়া কেবা জোছনা ছানিয়া গো, জোছনা ছাড়িয়া গড়িল এন নিরপুতুলি, গড়িল এন নিরপুতুলি। সোনার বরণ দেহ করি দশ দিশি, কে এলো রে নদিয়া বুঝলি। ওরে কে এলো রে নদিয়া জলি। সত্যি সত্যি তোমার ভাগ্য। কি সুন্দর দেখতে হয়েছে ওমা শচী ঠাকুরানী আর অদ্বৈত আচার্য, যেই কথোপকথন হচ্ছে এই সময় ঘটে গেল একটা বিপত্তি। কি বিপদ হয়ে গেল? 21 দিনের বাচ্চা, 20 দিন পেরিয়ে 21 দিন আজকে কি করলো জানেন? ঝম্প দিয়ে পড়ে শিশু শ্রীয়াচার্যের কোলে, কর্ণমূলে বদন দিয়ে কিছু কথা বলে। কোনো কর্ণমূলে বদন দিয়ে কিছু কথা বলে। দাও দাও মাকে দীক্ষা দাও গো, দাও দাও মাকে দীক্ষা দাও। নইলে স্তনদুগ্ধ পান করিব না। দাও দাও মাকে দীক্ষা দাও, নইলে স্তনদুগ্ধ পান করিব না। দাও দাও মাকে দীক্ষা দাও। নইলে স্তনদুগ্ধ পান করিব না। মায়ের চিত্ত শুদ্ধি করে দাও গো। স্তনদুগ্ধ পান করিব না। দাও মাকে দীক্ষা দাও গো। দাও মাকে দীক্ষা দাও গো। তাহলে বুঝে নিয়ে গেল অদ্বৈত আচার্য দীক্ষা দিলেন, দেহ পবিত্র হলো। তারপর 21 দিনের দিন প্রভু স্তনদুগ্ধ পান করলেন। তাহলে পৃথিবীকে প্রথম উপোস করার শিক্ষাকে দিলেন। 20 দিন উপোস ছিলেন। রাস শুনতে কে জানি আসতেও পারি নাও পারি, রাস শুনবো না এরই কীর্তন প্রেম শুনবো। সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। আজ পুরো লীলা ভাবে বিভাবিত হয়ে গেলেন কোথায়? সুরধ্বনির তীরে। চলুন এবার পদের ব্যাখ্যা করে শুনুন। ধ্বনি কাকে বলে?